পরীর সাথে মানুষের বন্ধুত্ব। গ্রামের প্রান্তে এক ছোট্ট মেয়ে। গ্রামের পাশে জঙ্গল ও নদীর ধারে নীলা নামের ছোট্ট এক মেয়ে একা বসে আছে নদীর ধারে। খুব মন খারাপ তার। কেউ তার সাথে খেলা করে না, সে বলে, দুঃখ করে বলে, কেউ আমার বন্ধু হতে চায় না। যদি কেউ আসতো আমার বন্ধু হতে, যার সাথে আমি খেলা করতে পারতাম। হঠাৎ আলো ঝলমলে ঝাঁপিয়ে পড়ে। আকাশ থেকে নেমে আসে রঙিন আলো। সেই আলো থেকে জন্ম নেয় এক পরী। পরী হাসি দিয়ে, তুমি মন খারাপ করছো কেন নীলা? নীলা আশ্চর্য হয়ে, তুমি কে? তুমি কি সত্যি পরী? পরী, হ্যাঁ, আমি জ্যোৎস্না পরী। আমি এসেছি তোমার বন্ধু হতে। নতুন বন্ধুত্বের শুরু। পরী ও নীলা মিলে খেলা শুরু করে, ফুল তোলে, মালা বানায়, নদীতে পা ডুবিয়ে গান গায়। এভাবেই শুরু হয় এক অপূর্ব বন্ধুত্ব। গ্রামের মানুষদের সন্দেহ। গ্রামের কিছু মানুষ জঙ্গল থেকে আলো দেখতে পায়। তারা ভাবে কিছু অশুভ শক্তি এসেছে। একজন গ্রামবাসী, ওই আলোটা কি জঙ্গল থেকে এল, সবাই সাবধান হও। নীলাকে না পাওয়ায় মা চিন্তিত। নীলার মা খুঁজে বেড়ায় তাকে। মা উদ্বিগ্ন, নীলা, নীলা কোথায় গেলে মা? পরী তখন নীলাকে বলে, তোমার মাকে চিন্তা করতে দেব না, চলো তাকে জানিয়ে আসি। পরী দেখা দেয় মায়ের সাথে। পরী নীলার মায়ের সামনে নিজেকে দেখায়, শান্ত স্বরে বলে, আমি নীলার বন্ধু, আমি কোনো ক্ষতি করব না, শুধু খেলতে এসেছি কিছুদিন। মা আশ্চর্য হয়ে, তুমি যদি নীলার ভালো চাও তাহলে আমি কিছু বলবো না। পরী ও নীলা গ্রামের শিশুদের সাথে খেলে। পরী জাদুর সাহায্যে শিশুদের খুশি করে, সবাই মিলে খেলে, হাসে, গান গায়। পরীর জাদু শুধু আলোর নয়, ভালোবাসারও হয়। পরীর বিদায়ের সময় একদিন পরী জানায় তার ফিরে যেতে হবে নিজের জগতে। পরী মৃদু গলায়, বন্ধুত্ব চিরকাল থাকে, তবে আমি থাকি না। তবে মনে রেখো, আমি তোমার হৃদয় আছি। নীলা কান্নাভেজা গলায়, তুমি আবার আসবে তো? পরী, সবচেয়ে আপন মুহূর্তে আমি ঠিক চলে আসব। ফিরে আসা নিঃশব্দ জগতে। পরী চলে যায়। নীলা একা কিন্তু দুঃখী নয়। সে জানে পরী তার বন্ধু ছিল, আছে, থাকবে। রাতের তারা ও হাসিমুখ। নীলা আকাশের দিকে তাকিয়ে বলে, নীলাময়ী যে তারা, আমার পরী বন্ধু, আমি জানি তুমি আমাকে দেখছো। এভাবে বন্ধুত্ব বেঁচে থাকে চিরকাল।